সেই ওয়াদা কি ওয়াদা? লাস্ট ওয়াদা। আজকের আমরা এখানের মানুষ যদি এক হতে পারি, এরকমের যদি বাংলাদেশের অন্তত 500টা মাহফিল, কয়টা? 500টা মাহফিলের তাওহীদি জনতারা যদি ওয়াদা করতে পারে যে আমরা সেই সাইদি সাহেবের সকল দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুঙ্খানুপুঙ্খানুভাবে সব দোয়াগুলো কবুল করেছেন, কিন্তু একটা দোয়া কবুল হওয়ার আগে জালেমরা সহ্য করে নাই, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জুলুমের বিচার স্বরূপ জালিমদের 1 বছরের আগেই বিদায় করে দিয়েছেন, ঠিক কিনা? এখন আমাদের জন্য একটা উর্বর সময় দান করেছেন আল্লাহ পাক, সেইটাকে সেই সময়টা আমাদের কাজে লাগাতে হবে। সেইটা হলো আর কোন দল বুঝি না, আর কোন মত বুঝি না, আর কোন দলাদলি নয়, রেশারেশি নয়। আল্লামা সাঈদী সাহেবের মহব্বতে যদি এখানে আসতে পারেন, তাহলে সাঈদী সাহেবের মহব্বতে লাস্ট তার যে দোয়া ছিল বাংলাদেশে ইসলামী রাষ্ট্র ঘোষণার গঠনের জন্য, কোরআনের সমাজ, কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য, আর কোন দল নয়, মত নয়, এখন থেকে আমরা কোরআন কালিমের দলে অংশগ্রহণ করব। লিল্লাহে তাকবীর। সূরা ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 3টা দলের নাম ঘোষণা করেছেন। কয়টা দল? আল্লাহ রাব্বুল আলামিন 3টা দলের নাম ঘোষণা করেছেন। একটা হলো তাগুতের দল, একটা হলো শয়তানের দল, আর একটা হলো ইসলামের দল। কিসের দল? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটা দলের নাম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, বান্দা আমার কাছে দোয়া কর, আমার কাছে দোয়া কর, যাতে করে আমরা সিরাতাল মুস্তাকিমে চলতে পারি। সিরাতাল মুস্তাকিম দল এই সমাজে আছে না নাই? ফিরআউনের সময় সিরাতাল মুস্তাকিমের দল আছে কি ছিল না? নমরুদের সময় ছিল কি ছিল না? ইয়াজদের সময় ছিল কি ছিল না? আবু জাহেলের সময় ছিল কি ছিল না? লেডি ফিরআউনের সময় তো ছিল না। ছিল? যদি থাকে সেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা? মাজার পূজারীর দল। আমাদের মা বোনদের নাকি আলাদা প্যান্ডেল আছে, সেখানে মা বোনরা দায়িত্ব নিয়ে একটু কালেকশনের ব্যবস্থা করুন, যাতে করে মাহফিল কর্তৃপক্ষ তারা মাহফিলের জন্য একটু সহায়তা পায় আপনাদের কাছ থেকে। মা বোনেরা যারা আছেন, পর্দার আড়ালে আছেন, আপনারাও নিজেরা দায়িত্ব নিয়ে কিছু মানুষ আপনারা কিছু কালেকশনের ব্যবস্থা করেন। সিরাতাল মুস্তাকিম সব সময়ের জন্য ছিল। একটা দল ছিল হকের পক্ষে, আর একটা দল ছিল হকের বিপক্ষে। হকের দলের পথে যারা ছিল তারাই ছিল মুস্তাকিমের পথের দল। তারা সব সময় ইসলাম চায়। কি চায়? ইসলাম চায়। আর তাগুতদের দলের লোকেরা ইসলামকে কি করতে চায়? তাগুতের দলের লোকেরা কি করতে চায়? ইসলামকে উৎখাত করতে চায়। এই জন্যই টাকলা মুরাদ বলেছিল যে ইসলামকে, রাষ্ট্র থেকে ইসলাম বাদ দিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। বলছে কি বলে নাই? আমি বলেছিলাম এই পাগলের মাথা খারাপ হয়েছে। কি হয়েছে? কারণ পাগলের মাথা খারাপ এই জন্যই হয়েছে, পাগল তো পাগল, আবার মাথা খারাপ বলে সেটা আবার কি হয়? বিষয়টা হলো, আমার দেশ থেকে যারা ইসলাম বাদ দিতে চায় নিঃসন্দেহে এগুলো পাগল। এগুলো কি পাগল? এদের ইসলাম বাদ হবে। টাকলা মুরাদ তুমি বাদ হয়ে যাবা, কিন্তু ইসলাম বাদ হবে না। ইসলাম ছিল, আছে এবং থাকবে। কিন্তু টাকলা মুরাদ ইসলাম বাদ দিতে চেয়ে আবার বলেছে ইনশাআল্লাহ। তুই এবার ইনশাআল্লাহ বললিস কেন? তার মানে পাগলের মাথা খারাপ হলে যা হয় ওর তাই হয়েছিল, ঠিক কিনা? টাকলা মুরাদ ইসলামকে বাদ দিতে চেয়েছিল, আর লেডি ফিরআউনেরা একের পর এক ইসলামকে বাদ দিতে চেয়েছিল। ইসলাম বাদ দিতে ওরা পারে নাই, ওরাই বাদ হয়ে
যুগের পর যুগ যারা ইসলামকে বাদ দিতে চেয়েছে এরাই বাদ হয়েছে, ইসলাম বাদ হয় নাই। ইসলাম বাদ হওয়ার কোন জিনিস না, কারণ লেডি ফেরাউনেরা ওদের বাপদাদার তন্ত্র মন্ত্র মানে, কিন্তু যারা ইসলাম মানে তারা বাপদাদার মন্ত্র মানে না। তারা কার মন্ত্র মানে? কার মন্ত্র? আল্লাহর মন্ত্র, আল্লাহর বিধান। আল্লাহর বিধান যারা মানে এদের কোন পরাজয় আছে? এদের কোন পরাজয় আছে? আল্লাহর দ্বীনের পক্ষে যারা থাকে তারা তো আল্লাহর দলের সৈনিক, আর এদের বিরুদ্ধে যারা লাগে তারা ফিরআউন, নমরুদ, কারুন, হামানের সৈনিক, ঠিক কিনা? ওদের হাসর হবে কারুনের সাথে, ফিরআউনের সাথে, আবু জাহিলের সাথে, ঠিক কিনা? আর আমাদের যারা কোরআনের দলের লোক, আমাদের হাসর হবে আবু বকরের সাথে, ওমরের সাথে, খুবাইবের সাথে, খাব্বাবের সাথে, ইমাম হাসান আর হোসাইনের সাথে, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআনুল কারীমের পথকে মানতে হবে। টাকলা মুরাদ বলেছিল ইসলামকে উৎখাত করব। কি উৎখাত করবে? ইসলাম উৎখাত করবে। ইসলাম উৎখাত হয়েছে নাকি টাকলা মুরাদ?